2025-এ দাঁড়িয়ে যেখানে মার্কেটে আজকে এত কম্পিটিশন, সেইখানে দাঁড়িয়ে তোমরা যদি আজকে ইয়ামা রেজার কিনতে চাও, তাও স্ট্রিট র্যালি ভার্সন, তো আজকের এই ভিডিওটা দেখে যাও। তো রিসেন্টলি আমি ইয়ামা রেজারের স্ট্রিট র্যালি ভার্সন কিনেছি। আর তোমরা যদি এই গাড়িটা কিনতে চাও তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ কি আমি এই গাড়িটা 2 উইক ধরে চালাচ্ছি। আর আমি 2 উইক ধরে চালিয়ে যা রেসপন্স পেয়েছি গাড়ি থেকে, যা পারফরমেন্স পেয়েছি, সেই সব কটা আজকে আমি শেয়ার করবো। আজকের এই ভিডিওতে আমি দুখানা টোটাল ভাগ আনবো, একটা হলো প্রোজ, একটা হলো কনস। তো সবার ফার্স্টে আমি প্রোজ গুলো তোমাদের বলবো এই গাড়ির। তো দেখতে থাকো। তো সবার ফার্স্টে এর প্রোস যদি আমি বলতে চাই, সবার ফার্স্টে আসবে এর লুকিং। এই স্কুটি কিন্তু জানা যায় এর স্পোর্টি লুকসের জন্য, তো দ্যাটস ওয়াই এই স্কুটিটা সবাই পারচেস করে। আর সেকেন্ড যেটা হলো, এই স্কুটির মধ্যে অনেক ইউনিক ফিচার আছে যেগুলো সাধারণ এমনি অ্যাক্টিভা বা নর্মাল এনটর্ক ভার্সনে থাকে না, এনটর্কের রেস ভার্সনে থাকতে পারে। তো এখানে চাবিটা স্টার্ট করলাম, আর চাবিটা স্টার্ট করার পরে এখানে একটা ইকো মোড বলে দেখতে পেলে। তো সেই ইকো মোডে কী হয় তোমাদের সেটা আমি পরে বলবো। তো সবার ফার্স্টে এইখানে যেটা হলো সেটা হলো এটা এফআই মোড আছে, যেখানে সামনে দেখতে পাচ্ছ ব্লু কোর হাইব্রিড টেকনোলজি আছে এর মধ্যে। তো ব্লু কোর হাইব্রিড টেকনোলজি এই কাজে আসে যে তোমাদের ইঞ্জিনটাকে আরও রিলায়েবল করে দেয়। এমনিতেই ইয়ামার ইঞ্জিন অনেক বেশি রিলায়েবল, হন্ডার পরে সেকেন্ড রিলায়েবল ইঞ্জিন কিন্তু ইয়ামাকেই বলা হয়। তোমাদের যে ইকো মোডের ব্যাপারে বলছিলাম, সেটা হলো ইয়ামা রেজেরা স্কুটি কিন্তু জানা যায় তার মাইলেজের ওপর। এই স্কুটির মধ্যে, এই সেগমেন্টের মধ্যে, বাজেট সেগমেন্টে 125 সিসির মধ্যে সব থেকে বেস্ট কিন্তু মাইলেজ এই স্কুটিটাই দেয়। এর থেকে বেশি মাইলেজ কিন্তু কোনো স্কুটি দেয় না। তো এটার জন্য এর পেছনে কারণই হলো এই ইকো মোড। ইকো মোড হলো তোমরা যদি একটা স্কুটি কনস্ট্যান্টলি সেম স্পিডে চালাও, মনে করো তোমরা স্টার্ট করলে 10 থেকে, সেখান থেকে তুমি 20 থেকে 40 মিনিট কনস্ট্যান্টলি চালাচ্ছ, হঠাৎ করে 50-60 না করে যদি নর্মালি চালাতে থাকো, তাহলে ইকো মোড চলতে থাকবে। আর ইকো মোড যতক্ষণ চলবে ততক্ষণ 60+ মাইলেজ দেবে। আমার নিজেরই এই স্কুটির মধ্যে ফার্স্ট দুবার 71+ মাইলেজ দিয়েছিল। তো এখন মোটামুটি 55+, 60+ মাইলেজ দিয়ে দেয় স্কুটির মধ্যে। এবার 4 নম্বর যেটা হলো সেটা হলো এর যে বুট স্পেসটা আছে, এর বুট স্পেসের মধ্যে অনেক বেশি স্পেস থাকে অন্য মানে সমস্ত স্কুটির তুলনায়। যদি তোমরা হন্ডা অ্যাক্টিভা কেনো বা এনটর্কের রেস ভার্সন কেনো, এত বড় কিন্তু বুট স্পেস কোনো স্কুটির মধ্যে থাকে না। কিছু কিছু স্কুটিতে আছে, তার মধ্যে হলো রেজার। সব থেকে বড় জিনিস জানো, এই স্কুটির যদি আমি বুট স্পেসটা খুলি, তাহলে এখানে তোমরা একটা কিউআর কোড দেখতে পাবে। এই কিউআর কোড দিয়ে কি হয়, এই কিউআর কোডে এখানে যে 4টে অপশন দেখতে পাচ্ছ, অ্যাপ, ব্যাটারি, আরও কল আর মেসেজের অপশন, এর অ্যাপ থেকে ইয়ামার একটা পার্সোনাল অ্যাপ হয়। তো সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা অনেক কিছু কাস্টমাইজেশন করতে পারবে স্কুটির মধ্যে। মানে ধরে নাও স্কুটির তোমরা যদি পর থেকে অনেকে নিয়ন লাইট লাগায়, তো সেরম করলে তোমরা ফোন থেকে সেটা কন্ট্রোল করতে পারবে। বা স্কুটির মাইলেজ কিরম দিচ্ছে, কত কি চলছে, প্রপার রিভিউ তোমরা ওখান থেকেও দেখতে পারবে। তো এছাড়া আরও তোমার ফোনে কল এলে ওখানে দেখিয়ে দেবে। তোমার ফোনে কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেজের নোটিফিকেশন যদি চলে আসে, তো সেই নোটিফিকেশন ওখানে দেখিয়ে দেবে। তো এটা হলো এর একটা ইউনিক ফিচার। তো এর আর একখানা ফিচার হলো এর সাইলেন্ট স্টার্ট। অন্য কোনো স্কুটি আছে, এক দুটো স্কুটির মধ্যে আছে, কিন্তু এই স্কুটির মধ্যে একদম সাইলেন্ট স্টার্ট যেটা হলো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে দেখো, আমি এখানে স্কুটিটাকে স্টার্ট করবো আর এর সাইলেন্ট ফিচার দেখাচ্ছি। তো এখানে আমি সেলফ দিয়ে কিন্তু স্টার্ট করছি। দেখলে তোমরা স্টার্ট করলাম, কিন্তু স্টার্ট করার সময় অন্য স্কুটি দিয়ে যে ইঞ্জিন স্টার্ট হওয়ার আওয়াজ আছে, সেটা কিন্তু স্টার্ট হলো না, একদম ডাইরেক্টলি স্টার্ট হয়ে গেল। আর তারপর রেস হওয়ার আওয়াজ হলো সাইলেন্সার থেকে। তো এতক্ষণ তো গেল প্রোজের, এবারে আমি আসবো এর কিছু খারাপের দিকে। তো তোমাদের দেখাই এর কি খারাপ আছে। একটা গাড়ির মধ্যে, একটা স্কুটির মধ্যে সমস্ত কিছু ভালো হতে পারে না, তোমরা জানো কিছু না কিছু কমজোর থাকবেই এর মধ্যে। তো তোমাদের সেটাই এখন দেখাচ্ছি। তো এর যে মেন কনস বলতে পারো, মেন জিনিস বলতে পারো, আমরা যদি গাড়িটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটও যদি একটু হাই পিক আপে মানে 30-40 চালাই, তাহলে কিন্তু এর সাইলেন্সার, এর এক্সস্ট কিন্তু ভালো মতো গরম হয়ে যায়। ইয়ামা রেজারের একটাই একটু প্রবলেম থাকে, যেটা হলো এর ওভার হিটিং। তোমরা ইউটিউবে রিসার্চ করে এর অনেক ভিডিও পাবে, এইটা কিন্তু ভালো মতো ওভার হিটিং হয়। আর আরেকখানা জিনিস হলো এর যে ইঞ্জিন অয়েলের জায়গা থাকে, সেই ইঞ্জিন অয়েলের জায়গা কিন্তু অন্য স্কুটির তুলনায় একটু স্পেস কম থাকে এর। তো দ্যাটস ওয়াই গরম হতে পারে, বলা যায় না। আর আরেকখানা যে এটার খারাপ বলতে পারো, খারাপ মানে যাই হোক, অন্য স্কুটির মধ্যে কিন্তু এর মানে প্লাস্টিক বডি থাকে অনেক স্কুটিতেই, কিন্তু এর কিন্তু প্লাস্টিক বডি তুলনামূলক একটু কমজোর। কারণ কি,
এই স্কুটি স্পোর্টি লুক, ইঞ্জিন খুব ভালো, কিন্তু এই স্কুটি কিন্তু প্লাস্টিকগুলো খুবই হালকা, তোমরা দেখতে পাচ্ছ জোরে চাপলে একটুখানি হালকা ঢুকে ঢুকে যাবে। আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, তো দ্যাটস ওয়াই কোনো রকম আমি ভুলভাল কথা বলবো না যে যে আমি কিনেছি বলে তোমাদের এটা সব থেকে ভালো হবে, এরম কোনো ব্যাপার না। এই সফটনেস থেকে বাঁচার জন্যই ইয়ামা কোম্পানি থেকে ডাইরেক্টলি এরম মোটা রডের গার্ড দেওয়া হয়। তো এটা কিন্তু ইয়ামার কোম্পানিতে ডাইরেক্ট 2,000 টাকা দিলেই ডাইরেক্ট তোমাদের লাগিয়ে দেবে এটাকে। আর এই কিন্তু যে গার্ডটা আছে, এই গার্ড কিন্তু বিশাল শক্ত। তোমরা যদি সামনে কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টও করো তাহলে কিন্তু এর কিছু হবে না, সামনে গাড়ি ভেঙে যাবে। কিন্তু যদি তোমাদের সাইড দিয়ে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্ট বা কিছু হয় তাহলে কিন্তু গাড়ির ড্যামেজ হওয়ার অনেক চান্স থাকতে পারে। তোমাদের এই গাড়ির আমি একদম ট্রু রিভিউ দিলাম, মানে তোমরা ইউটিউবে এরকম ট্রু রিভিউ পাবে, তবে সব জায়গায় পাবে না। কারণ কি যারা ইয়ামা রেজারার কিনছে তারা রেজারারকেই ভালো বলছে, যারা এন্টর্ক কিনছে তারা এন্টর্কই ভালো বলছে। তো আমি কিন্তু একদম অনেস্ট রিভিউ দিলাম, আর অন্য স্কুটির সঙ্গে কম্পেয়ার করে আমি তোমাদের বললাম এটাকে। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কমেন্ট করে দিও একটা। আর তোমরা যদি এর মাইলেজ টেস্ট, অরিজিনাল মাইলেজ টেস্ট দেখতে চাও তাহলে আমায় সেটাও কমেন্ট করে বলো। তো আজকের জন্য এতখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।